শুনেন, আমি যদি প্রতিবন্ধী হই, হ্যাঁ, আমার হাত পা থাকতে অত চশমা ছাড়া চোখে দেখে না, তাহলে ও হচ্ছে আরো বড় প্রতিবন্ধী। ঈদের জামা কিনবে বাচ্চাদের জন্য, ফোন দিয়ে ওর ম্যানেজারকে মানে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার বাচ্চার জন্য জামা কিনবো, আমার টাকাটা দেন রিকোয়েস্ট করে। ওনারা ফোনই রিসিভ করে না। ওর বাসায় যারা কাজ করতো 15 দিন 20 দিন হইলেই ও মায়ের দূর টর্চালিন বকা শুরু করে বের করে দিত, টাকাও দেয় না। টাকার জন্য ফোন দিতে দেয় না টাকা। তার জন্য এমনও মেয়ে আছে যে ঈদের জামা কিনবে বাচ্চাদের জন্য, ফোন দিয়ে ওর ম্যানেজারকে মানে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার বাচ্চার জন্য জামা কিনবো, আমার টাকাটা দেন রিকোয়েস্ট করে। ওনারা ফোনই রিসিভ করে না। আচ্ছা, আপনি যে 1 মাস ছিলেন, 1 মাসে কি দেখেছেন? পরিমণির বাসায় আসলে প্রতিনিয়ত কারা যাতায়াত করছে? ওইটা তো ওর পার্সোনাল বিষয়, ঠিক না? ওর পার্সোনাল ইস্যু নিয়ে তো আমার কথা বলা ঠিক না। কারণ ওইটা হচ্ছে যে আমাকে মারধর করছে, বাচ্চার খাবারের ইস্যু নিয়ে আমাকে মারধর করছে। কি করেছিল? ওইটা বাচ্চার একটু দুধ নেওয়া 2 ঘন্টা, বাচ্চাকে 2 ঘন্টা পর খাবার দিতে হয়। বাচ্চার 2 ঘন্টা হয় নাই খাবার, তাহলে বাচ্চা কান্না করতেছে। আমি বাজারে লিস্ট করতেছি, এই যে বাচ্চা রাখা আমাকে অন্য কাজ করতে হয়, তখন আমি বাজারে লিস্ট করতেছি। ওই লিস্ট করার পর মানে উনি বলছে যে ওনার আর যে সৌরভ নামে একটা ছেলে আছে, উনি এসে বলছে যে দেওয়ার জন্য আর কি, যে খাবার দেওয়ার জন্য, সলিড খাবার দেওয়ার জন্য। তখন আমি বললাম, ভাইয়া সলিড খাবারটা 2 ঘন্টা পর দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা তো হয় নাই, তাহলে আমি একটু দুধ দিই। এই দুধ দেওয়ার কথা শুনে মেকআপ রুম থেকে উনি আইসা মানে পুরা মানে বইকে অশ্লীল ভাষায় বকাবকি করে আইসা পড়ে। ওইখানেও আমাকে অনেক কথা বলছে যে কি দিয়ে দুধ বানাস, ওইটা বইলা মানে আমাকে ভাষা দিয়ে তাফরানি শুরু করছে। গতকালকে মধ্যরাতে লাইভে এসে পরিমণি গণমাধ্যমের উদ্দেশ্যে আসলে এক ধরনের হুমকি দিয়েছেন। আপনি কি এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? মানে ওইটা আমি বলবো না হুমকি দিয়েছে। ও হুমকি কিসের জন্য দিবে আমাকে? ও তো, আমিও তো ডিপ্রেশনে ভুগতেছি, মানে আমিও তো ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছি। ও তো যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো করতে পারে, অ্যাটাক করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি।